আজকে জাতপাতের ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। তো জাতপাতের ব্যবস্থা পরিবর্তিত হচ্ছে কিন্তু অবলুপ্ত হচ্ছে না, এই বিষয় সম্পর্কে আলোচনা করব। ভারতীয় সমাজ ব্যবস্থার প্রকৃত বিশ্লেষণে জাতপাত ব্যবস্থার পরিচয়টা সম্পূর্ণ পাওয়া সম্ভব নয়, কারণ আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের সমাজ ব্যবস্থা, সামাজিক জীবনযাত্রা, পেশাগত কাঠামো, সামাজিক পরিচয়, মর্যাদা সব কিছুর নিয়ন্ত্রক ভূমিকা হলো জাতপাত। এই জাতপাতের নির্মম কঠিন কঠোর কাঠামো, এই জাতপাতের কঠিন ও রূঢ় অচলায়তনটিকে বেঁধে রেখেছে এবং তার রূপায়ণকে সহজ এবং বাধ্যতামূলক করেছে বর্ণপ্রথা। এই চতুর্বর্ণ যে প্রথা, সেই চতুর্বর্ণ প্রথাকে অনুসরণ করে বা তার প্রতি আনুগত্য প্রদর্শন করে জাতপাত সংক্রান্ত নানা রকম আচার লোকাচার এর দাপটটা প্রকাশ পায়। ব্যক্তি পরিবার এবং জাতপাতের বিচারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সামাজিক অবস্থান ও মর্যাদা এক চিত্র অব্যাহত থাকত। কে কোথায় কখন কিভাবে সামাজিক মেলামেশা ও সামাজিক প্রক্রিয়া অংশগ্রহণ করবে তা স্থির করে দিত এই জাতপাতের পরিচয়। জাতপাত কাঠামোর মধ্যে এক ধরনের পরিবর্তনের সূচনা ঘটেছিল। এই প্রক্রিয়াটিকে অধ্যাপক শ্রীনিবাস বলেছেন সংস্কৃতায়ন। এই জাতপাত বিষয়ের একটা ধরনের সামাজিক সচেতনতা এনেছিল এই সংস্কৃতায়ন। সংস্কৃতায়নকে ছোট্ট ও সহজভাবে যদি আমরা বলি, তাহলে সংস্কৃতায়ন হচ্ছে এমন এক প্রক্রিয়া যার সান্নিধ্যে নিচু জাতির হিন্দু বা আদিবাসী ও অন্যান্য গোষ্ঠী নিজেদের আদর্শ, আচার অনুষ্ঠান এবং জীবনযাত্রার ধরন পরিবর্তন করে উঁচু জাতি বা ব্রাহ্মণদের সমান হবার চেষ্টা করে। তবে শ্রীনিবাসের মতে অপেক্ষাকৃত উঁচু জাতি হিসাবে সামাজিক স্বীকৃতি পাওয়ার এই প্রয়াস ও দাবি সহজে স্বীকৃত হয় না। সাধারণত 1 বা 2 প্রজন্ম ধরে এই প্রক্রিয়া চলতে থাকে। ক্রমশ এই দাবি সামাজিক স্বীকৃতি লাভ করে। জাতপাত ব্যবস্থার এই কঠোর অচলায়তনটিকে ক্রমশ পরিবর্তিত বা শিথিল হতে শুরু করে। এই শিথিলতার অর্থ হলো আর্থসামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা বাছবিচার কিছুটা নমনীয়তার সূচনা। এই নমনীয়তা এবং বাছবিচার এবং শিথিলতা সম্ভব হয়েছে আর্থসামাজিক নতুন পরিস্থিতির ফলে। এই আর্থসামাজিক প্রক্রিয়াগুলিকে নির্দিষ্টভাবে উল্লেখ করা যায়। এই উল্লেখ করতে গেলে আমরা শিল্পায়নকে পাবো, নগরায়নকে পাবো। তো শিল্পায়ন প্রসঙ্গে বলি যে আর্থসামাজিক জীবনযাত্রায় নানাবিধ ক্ষেত্রে পরিবর্তনের মৌলিক কারণ হিসাবে বলা যায় শিল্পায়ন। জাতপাত ব্যবস্থা যেহেতু সমাজ জীবনের প্রধান দিক নিয়ন্ত্রণকারী বিষয়, সেই কারণে শিল্পায়নের প্রভাবে জাতপাত ব্যবস্থার কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধন হয়েছিল। এইভাবেই এই শিল্পায়নটা আলোচনা করলাম। তো বাকিটা এখানে দিয়ে দিলাম। এবারে আসি নগরায়ন। শিল্পায়নের এক একান্ত সহযোগী প্রক্রিয়া। এই সহযোগী প্রক্রিয়া হচ্ছে নগরায়ন। শিল্পায়নের মতো এখনও কিন্তু এই জাতিভেদ প্রথার, এই নগরায়নও কিন্তু জাতিভেদ প্রথার উপর প্রতিকূল প্রভাব প্রতিক্রিয়া সৃষ্টি করে। নগর সভ্যতা তথা নগর জীবনে জনবসতি বেড়ে যায়, মেলামেশা বাড়ে, দৃষ্টিভঙ্গি প্রসারিত হয়। সেই মানসিক অবস্থানই জাতপাতের মনকে দূরে সরিয়ে দিতে চায়। তো এইভাবেই এই নগরায়নটাকে দিয়ে দিলাম। তো জাতপাতের ব্যবস্থা পরিবর্তিত হচ্ছে কিন্তু অবলুপ্ত হচ্ছে না, এই বিষয়েই আজকের আলোচনা।